নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি বাড়িতে বানিয়েছিলাম মেদু বড়া, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এটা অতি সহজেই সকালে জল খাবারে অথবা বিকেলে স্ন্যাক্সে বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নিন কিভাবে বানিয়েছি। আমি 150 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। এটা কয়েকবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তারপর আমি 6-7 ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। 6 ঘন্টা পর আমি ভিজিয়ে রাখা ডাল থেকে সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি। ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি এই ডালগুলো একটা মিক্সিং বোলে রেখে দিলাম। এটা একটা পেস্ট করে নেব। আমি ডালটা খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখে দিয়েছি। আর পেস্ট করার সময় আমি জল ইউজ করিনি, কারণ জল ইউজ করলে ব্যাটারটা খুব নরম হয়ে যেত। এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নেব। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, সামান্য কুচিয়ে রাখা আদা ও 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। সামান্য কারি পাতা দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1/2 চামচ সাম্বার মশলা দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম। এবার ভালোভাবে আরেকবার মাখিয়ে নেব। এবার আমি এটা 10 মিনিটের জন্য একটা প্লেট ঢেকে রেখে দেব। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1/2 চামচ তেল দিয়ে দিলাম। একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, 10 কোয়া রসুন দিয়ে দিলাম, কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, 2টো ছোট সাইজের টমেটো কোচানো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম ও সামান্য কারি পাতা দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য সোয়া সস দিয়ে দিলাম। আবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে আমি গরম হতে দিয়ে দিলাম। আমি একটা বাটিতে পরিষ্কার জল নিয়ে নিয়েছি, জল হাত করার জন্য, কারণ ব্যাটারটা যেন হাতে না লেগে যায়। এবার কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে গোল করে নিলাম। এবার হাতের তালুতে দিয়ে চেপটিয়ে নিয়ে এই আঙ্গুলে দিয়ে মাঝে একটা ফুটো করে নিলাম। এইভাবে আবার জল হাত করে নিলাম। আবার সামান্য ব্যাটার নিয়ে আবার পরেরগুলো এভাবে বানিয়ে নেব। তেলটা খুব গরম হতে হবে। তেলটা আমার খুব গরম হয়ে গেছে। এবার এক একটা করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো ছাড়ার পর স্টিমটা কমিয়ে দিতে হবে। এবার আমি বড়াগুলো উল্টিয়ে নেব। এই সাইডটাও অল্প আঁচে কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব এবং পরবর্তী বড়াগুলো এভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো।